মাছ মাংসের স্বাদও হার মেনে যাবে কিন্তু এই রান্নার কাছে। অনন্য স্বাদের এই সয়াবিনের রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, মাছ মাংস খাওয়াও তোমরা ছেড়ে দেবে, বারবার খালি সয়াবিন খেতে ইচ্ছা হবে। হ্যালো ফ্রেন্ড, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। প্রথমেই দেখিয়ে দিই এই সয়াবিন কারিটা বানাতে গিয়ে আমার কি লাগছে। দেখতে পাচ্ছ এখানে আমি আলু কেটে নিয়েছি, সাথে রয়েছে একটা বাটা মশলা, এখানে রয়েছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, কালারের জন্য আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তার সাথে একটা বড় সাইজের টমেটো কুচি, আর সাথে রয়েছে কিছুটা হিং। কিন্তু এখানে আরও একটা সিক্রেট মশলা আমি দেব, সেটা তোমাদের একটু পরে দেখাবো। 2 প্যাকেট সয়াবিন আমি একটু জলে ভিজিয়ে নিলাম। আমি এখানে গরম জলে সেদ্ধ করে নিচ্ছি না, জাস্ট জলে ভিজিয়ে নিচ্ছি। এভাবেও তোমরা করে নিতে পারো। আর যদি কারোর মনে হয় যে গরম জলে সেদ্ধ করে খাবে, তাহলে গরম জলেও সেদ্ধ করে নিতে পারো। এবার আমি ভাজা মশলাটা রেডি করে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতেই দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভালো করে সুগন্ধ ওঠা অবধি নেড়ে নিয়ে পাঁচফোড়নটাকে একটু গুঁড়িয়ে নিতে হবে। আমার ভাজা মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু এখন পরে লাগবে, তাই এটাকে আমি সাইডে রেখে দিলাম। আর গ্যাসের ওপর কড়াইটা আবারও বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেবো এবার কিছুটা তেল। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো কিংবা সাদা তেলও দিতে পারো। আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি। কি জানো তো, সর্ষের তেলে না রান্নার স্বাদটা অনেক গুণ বাড়ে। কড়াইয়ে তেলটা গরম হতেই তার মধ্যে ছেড়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি কেমন সাইজের কেটেছি তোমরা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছো। তোমরা এর থেকে ছোট কাটতে চাইলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই সয়াবিন কারির মধ্যে আলুটা একটু বড় সাইজের কাটলেই ভালো লাগে। সমস্ত আলুটা আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু তেলের সঙ্গে জাস্ট নেড়ে নিচ্ছি, কিন্তু কাজ এখনও বাকি আছে। শুধু আলু তো ভাজা যায় না, এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। হলুদ আর নুন ছাড়া আলু ভাজলে কিন্তু আলু দেখতেও ভালো লাগবে না আর আলু খেতেও ভালো লাগবে না। তাই আলু ভাজার সময় এই দুটো জিনিস কিন্তু মনে করে তোমরা দেবে। আমি যেহেতু অনেকটা আলু কেটেছি, তাই কি আর করব বলো, একটু ধৈর্য সহকারে আলুটা ভাজতে হবে। অনেকটা জিনিস ভাজতে তো একটু সময় লাগবেই। তোমরা না হয় একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই দেখো, আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু একদম লাল লাল করে আলুগুলো ভাজিনি। সমস্ত আলুটা থালায় তুলে নেওয়ার পরেও কিছুটা তেল রয়ে গেছে। আমি আর বেশি তেল এখানে দেব না, কারণ সয়াবিনে যত বেশি তেল দেবে তত বেশিই কিন্তু টেনে নেবে, একদম স্পঞ্জের মতো। তাই সয়াবিন ভাজতে খুব বেশি তেল কিন্তু কখনোই দেবে না। এই দেখো, আলু ভাজার ফলে কিছুটা হলুদ কিন্তু এখানে রয়ে গেছে, তাই জন্য আমি আর আলাদা করে এখানে কোনো হলুদ দিলাম না। এবার সয়াবিনটাকে একটু ধৈর্য সহকারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। সয়াবিন কিন্তু 1 থেকে মাত্র 1.5 মিনিট ভাজবে, তার থেকে বেশি ভাজলে সয়াবিনটা কিন্তু শক্ত হয়ে যাবে। কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, আর তার ওপর দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। তোমরাও যেন এটা অবশ্যই দেবে। একবার পাঁচফোড়ন গুঁড়ো করেছি বলে এটা যেন দিতে ভুলে যেও না, এটা কিন্তু রান্নায় আসল স্বাদ নিয়ে আসে। তাই পাঁচফোড়নটা দিতে একদম মিস করবে না। পাঁচফোড়নটা হতে মাত্র 30 সেকেন্ড সময় লাগে। তারপরে দিয়ে দিলাম বাটা মশলাটা। বাটা মশলা মানে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, আর গুঁড়ো মশলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এই পেস্টের মধ্যে রয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। নুন দিতেই বা বাকি থাকে কেন, সেটাও দিয়ে দিলাম। এবার সবটাকে ঘেঁটে পেটে মশলাটাকে কষানোর পালা। মশলা কষানোতে আমার জুড়ি মেলা ভার, এটা কিন্তু আমি খুব ভালো করে পারি। দেখছো তো কেমন নেড়েই যাচ্ছি।
মশলাটা কিন্তু ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটার কালার চেঞ্জ হয়ে যায়। আর যখন দেখবে মশলার চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন জানবে মশলা কষানো তোমার হয়ে গেছে। আমারও মশলা কষানো হয়ে গেছে, একটু আগে দেখেই নিলে মশলার চারিদিক থেকে কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর দেরি কেন, এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুটাকে আগে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিই, মানে একটু ভালো করে কষিয়ে নিই। আলু যেহেতু অনেকটা শক্ত, তাই আগেই আলুটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সয়াবিনগুলো। সয়াবিনটা দিয়েও তো কষাতে হবে, তাই খুব বেশি আলুটাকে কষাবে না কিন্তু। আলু আর সয়াবিন এবার একসাথে কষিয়ে নেওয়ার পালা। সমস্ত স্টেপগুলো কিন্তু পরপর করবে, তবেই কিন্তু একবারে দারুণ টেস্টের এই সয়াবিন কারি রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কেমন জল থেকে শুকনো শুকনো হয়ে গেল? আরে কষানোর কথা বলছি, আমি কিন্তু অনেক ধৈর্য সহকারে এটা কষাচ্ছি। যদিও তোমরা কয়েক সেকেন্ডে দেখো, কিন্তু কাজটা করতে অনেকটাই সময় লাগে। কষাকষির পালা শেষ করে দিলাম, এবার ফোটার পালা। তাই দিয়ে দিলাম কিছুটা জল। খুব ভালো হয় এখানে যদি হালকা উষ্ণ গরম জল তোমরা দিতে পারো, কিন্তু আমি সত্যিই এখন গরম জল করতে পারিনি, তাই আমি ঠান্ডা জল দিয়েই কাজটা মিটিয়ে দিলাম। তোমাদেরও যদি আমার মতো অবস্থা হয়, তাহলে তোমরা ঠান্ডা জলই দিয়ে দেবে। দেখতে পেলে কতটুকু পরিমাণ জল দিলাম? একদম গঙ্গা যমুনা ভেবে এক গাদা জল দিয়ে দিও না। আলুগুলো কিন্তু অনেকটাই বড় বড় করে কাটা, তাই সেগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, তাই একটা থালা চাপা দিয়ে দিলাম। মোটামুটি 10 থেকে 12 মিনিট পর আমি থালাটা তুলে নিলাম। আমার আলু কিন্তু এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা আরেকটু মরতে হবে, তাই আরেকটু ফুটিয়ে নিচ্ছি। এই দেখো, ঝোলের ওপর দিয়ে কেমন লাল রঙের বন্যা বয়ে গেছে। কি ভালোই যে লাগে রান্নার কালার যদি ভালো হয়। এই দেখো ঝোল প্রায় মরে গেছে, তাই এখন দিয়ে দেব সেই ভেজে রাখা মশলাটা। এটা কিন্তু এই টাইমেই দিয়ে দেবে, কারণ সয়াবিন কারিতে কিছুটা সামান্য ঝোল কিন্তু রাখতে হবে, কারণ আলু আর সয়াবিন এই দুটোই কিন্তু পরে একটু ঝোল টেনে নেবে। দেখছো আমার তরকারিটা কিন্তু প্রায় মাখো মাখো হয়ে গেছে। আর কি, আর বেশি কিছু কাজ নেই, এবার আর একটু ফুটতে দিলেই হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু মনে করে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। আর তার থেকেও যদি একটু বেশি ভালোবেসে থাকো আমায়, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, মানে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো, রেডি হয়ে গেছে আমার সিক্রেট মশলা দিয়ে বানানো এই সয়াবিন কারি। এটা কিন্তু শুধু রূপে রঙেই সুন্দর নয়, এটার টেস্টেও কিন্তু অতুলনীয়। জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো, গরম ভাত কিংবা রাতের রুটি, যাতে ইচ্ছা তার সাথে খাও, একদম জমে যাবে। সবাই বলবে ভাত আন রুটি আন। তাই একবার কিন্তু এইভাবে সয়াবিন কারি বানিয়ে খেয়ে দেখো, আর অবশ্যই মশলাগুলো কিন্তু প্রত্যেকটাই দেবে। আর কি, তোমাদের সাথে বকতে বকতে আমারও খিদে পেয়ে গেছে, এবার আমাকেও তো খেতে হবে। শুধু রান্না দেখালেই চলবে? এই রান্না দেখে যে আমারও খেতে ইচ্ছা করছে। তাই আজকের মতো সকলকে টাটা।